সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা ভিসা বাতিল আতঙ্কে আছেন। হঠাৎ করে কেন ভিসা বাতিল হচ্ছে এবং ভিসা বাতিল হওয়ার পর করণীয় কী, প্রবাসে অবস্থানকালে ভিসা বাতিল সংক্রান্ত ঝামেলা এড়াতে করণীয় কী, এই বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দেশে প্রবাসে অবস্থান করছেন বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা ইউএইতে থাকেন, এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিতে পারবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমরা বিগত সপ্তাহ ধরে একটা জিনিস দেখছি, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা ওয়ার্ক পারমিট এবং বিজনেস ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আছেন, তাদের ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এর কারণগুলো ফাইন্ড আউট করতে গিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো জানাবো, এটা অথেন্টিক সোর্স থেকে জানা। অর্থাৎ যে কারণে আমি অথেন্টিক বললাম সেটা হলো, একটা ভাইয়ের ভিসা বাতিল হওয়ার পর আমি একটা ইমেল পেলাম, দেখতে পেলাম, যেখানে এই বিষয়গুলো রয়েছে, যদিও বা সংক্ষেপে রয়েছে, কিন্তু আমি পরে যেটা বুঝলাম আপনাদের সাথে সেটা শেয়ার করছি। যার ভিসা বাতিল হয়েছে তার ভিসাটা ছিল আজমান ওই স্টেটের, এবং সে সেখানকার ওই লাইসেন্সে সেলস এক্সিকিউটিভ হিসাবে তার ইমিগ্রেশন স্ট্যাটাস ছিল, তো ওয়ার্ক পারমিট যেটাকে বলে। তো এখন তার ভিসা বাতিল হয়েছে 23 তারিখ। সেই 23 তারিখ আমি সেটাকে আপনাকে উল্লেখ করে দিলাম এই জন্য, মেইলের যে বরাত সে বরাত দিয়ে আমি বললাম ফ্রি জোনের একটা লাইসেন্সে তার ভিসা। এখন এই কারণগুলো কি হতে পারে? মেইনলি কথা হচ্ছে, যারা এখান থেকে ওয়ার্ক পারমিট বা কাজ করেন, তারা কোনো না কোনো লাইসেন্সে আপনারা ভিসা এখানে কি করেন, লাগান। তো এই ভিসা লাগানোর পরে আপনাদের যে বিষয়টা জানা দরকার, আপনার স্যালারিটা অন অ্যাকাউন্টে আসতেছে কিনা, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কোম্পানিতে ভিসা লাগিয়েছেন সেটা কার্যত সেই লাইসেন্সের অনুমতি যে ব্যাপারগুলো রয়েছে সেই মোতাবেক সে ব্যবসা করছে কিনা। কারণ তার যদি ব্যবসা না থাকে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন অ্যাকাউন্টে যদি লেনদেন না হয়, তাহলে এই ইস্যুগুলো আসতে পারে। আরেকটা ইস্যু হচ্ছে, অনেকগুলো প্রবাসী ভাই যারা প্রবাসে চাকরি করেন, বিগত যুদ্ধবিগ্রহের কারণে নিরাপত্তাজনিত বিষয়ে নিজ দেশে আসার পর দীর্ঘদিন দেশে থেকেছেন, কিন্তু সেখানে যাননি, এবং এই যে আপনারা সেখানে দীর্ঘ সময় অনুপস্থিত, সেই অনুপস্থিতিটা যে লাইসেন্সে আপনারা ভিসা লাগিয়েছেন, সেই লাইসেন্সের ওনার আপনাদের সম্পর্কে ইমিগ্রেশনে জানাননি যে আমার এই লোকটি দেশে গিয়েছেন এবং তিনি চলে আসবেন। তো এই অবহিত না করার ফলে আপনাদেরকে দুবাই ইমিগ্রেশন যেটা মনে করেছে যে তারা এই যুদ্ধবিগ্রহের কারণে যারা চলে গেছে, তারা দীর্ঘ সময় দুবাইয়ে অনুপস্থিত থাকার ফলে তারা মনে করছে তারা আর ফিরবেন না, সেজন্য এগুলো ফিল্টারিং করছে। তো এটা একটা কারণ হতে পারে। তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলেছি, একটা হচ্ছে আপনার স্যালারিটা নিয়েছেন কিনা পার মান্থলি, সেটা অন অ্যাকাউন্টে ঢুকছে কিনা, দুবাইয়ের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে সেটা। আরেকটা হচ্ছে আপনারা যে বাড়িতে এসেছেন সেই ব্যাপারটা, দীর্ঘদিন থাকার যে বিষয়, সেটি আপনার কোম্পানি ইমিগ্রেশনকে জানিয়েছে কিনা। কারণ কোম্পানির চাকরিজীবীদের একটা ছুটির নির্দিষ্ট টাইম থাকে, 1 মাস, 2 মাস বা সর্বোচ্চ 3 মাস। এর বাইরে যখন একটা অবস্থান করে, এবং যেহেতু এখন সেখানে একটা পজিশন দাঁড় হয়েছে যুদ্ধবিগ্রহের কারণে, তারা সেটা মনে করছে লং টাইম যেহেতু অনুপস্থিত, তারা হয়তো আর দুবাইতে ফিরবে না, এগুলো ক্যান্সেল। তাহলে এই দুইটা ইস্যুর কারণে যারা কি আছে, এমপ্লয়ি আছে, তাদের এই সমস্ত বিষয়গুলো আসছে। এখন যাদের বিজনেস ভিসা আছে তাদের কি কারণে হচ্ছে? অনেকে মনে করতেছেন বাংলাদেশিদের উপর করা হচ্ছে, না, এটা বিভিন্ন দেশের মানুষের জন্য করা হতে পারে। তার মোস্ট যে কারণটা সেটা হলো, আপনি একটা লাইসেন্স নিয়েছেন, লাইসেন্সের ইনস্টেটে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, এটা অবশ্যই সেটা দৃশ্যমান থাকতে হবে। এখন অনেকেই ভিসা ব্যবসা করে থাকেন, তো যারা ভিসার ব্যবসা করে থাকেন তারা কি করে, লাইসেন্স একটা নিয়ে মানুষ ম্যান পাওয়ার নিয়ে তারা পয়সা কামান, কার্যত তাদের কোনো ব্যবসায়িক অ্যাক্টিভিটিস নাই, তাদের কোনো অফিস নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে তারা ফিল্টারাইজ করতেছে। তো যাদের এই ধরনের প্রতিষ্ঠান ছাড়া এই কাজগুলো করেন, তাদেরকে কিভাবে শনাক্ত করছে? আপনার যদি একটা ব্যবসা থাকে, তাহলে আপনার সেই ব্যবসার ইনস্টেডে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার
লেনদেন হয়, তাহলে সে দেশের গভর্নমেন্ট বুঝবে যে হ্যাঁ সে অ্যাক্টিভ এবং তার ব্যবসা বাণিজ্য চলছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো যখন আপনার লাইসেন্স, অর্থাৎ যারা বিজনেস স্ট্যাটাসে আছেন আপনাদের বা ইনভেস্টর স্ট্যাটাসে আছেন, আপনাদের লাইসেন্সের ইনস্টেডে যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের ইনস্টেডে যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে ইনঅ্যাক্টিভ যদি থাকে, তখন তারা আপনাকে সেখানে অনুপস্থিত হিসাবে ধরেছেন এবং সেটাও ফিল্টারাইজ করতেছে, অর্থাৎ এই ইস্যুজনিত কারণেও আপনাদেরকে মানে আপনার ভিসা ক্যান্সেল করতে পারে। তো যেই জিনিসটা আমি আপনাদেরকে জানালাম এগুলো হচ্ছে কারণ, কি কি কারণে এই কাজগুলো হতে পারে, অর্থাৎ ভিসা ক্যান্সেল হতে পারে। এখন ভিসা ক্যান্সেল হওয়ার পর আপনি কি করতে পারেন? প্রথমে আসি, যারা এমপ্লয়ি আছেন, দেশে এসেছেন, বেড়াতে এসেছেন বা যুদ্ধের কারণে বাংলাদেশে এসে অবস্থান করছেন, 5 মাস হয়ে গেছে এখনও ঢুকতে পারেননি, যাবেন এই অবস্থায় আছেন, হঠাৎ করে দেখলেন আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এটার জন্য খুব চাপ না নিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট, যার লাইসেন্সে আপনি ভিসা লাগিয়েছেন তাকে হোয়াটসঅ্যাপ করেন বা ইমেল করেন এবং সেগুলো নিয়ে আপনার যে মালিক, যে লাইসেন্সের মালিক, সেটা যে স্টেটের, সেই স্টেট, অর্থাৎ যেন আজমান হলে আজমান, দেরা হলে দেরা, আবুধাবি হলে আবুধাবি, যেখানকার ভিসা সেখানকার ইমিগ্রেশন অফিসে গিয়ে ইমিগ্রেশন অথরিটির সাথে কথা বলতে বলবেন যে আমার এই মানুষ বাড়িতে গিয়েছে বা আমরা আমাদের প্রয়োজনে তাকে সেখানে পাঠিয়েছি এবং তিনি আমাদের সাথে কন্ট্যাক্টে আছেন, আমাকে তার প্রয়োজন এবং বর্তমানে তার এই দীর্ঘ অনুপস্থিতির মধ্যে তার ভিসাটা হঠাৎ বাতিল হয়ে যায়, কিন্তু তার সব কিছু আপডেট আছে, আমাদের সাথে কন্ট্যাক্টে আছে। এটা নিয়ে যখন অথরিটির সাথে প্রপার ডকুমেন্টস নিয়ে মালিক গিয়ে উপস্থিত হবেন, তখন এটার একটা সুরাহা হয়ে যাবে ইনশাল্লাহ। কেন হবে সেটা আমি অবশ্যই আপনাকে জানাবো। এখন যে বিষয়টা আপনাদেরকে অ্যাড করছি সেটা হচ্ছে, প্রবাসে যারা অবস্থান করছেন তাদের ভিসাও কিন্তু ক্যান্সেল হচ্ছে। কী কারণ হচ্ছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। বিশেষ করে যারা এমপ্লয়ি আছেন, এমপ্লয়ীদেরকে আমি বলবো, আপনারা যার কাছে ভিসা লাগান না কেন, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনারা করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের মারফতে আপনারা স্যালারি নেবেন। এখন বলতে পারেন আপনারা অনেকে গিয়েছেন, একটা লাইসেন্সে আপনারা ভিসা লাগিয়েছেন, সে কিন্তু আপনাদেরকে রিলিজ করে দিয়েছে, আপনারা আপনাদের মতো করে কাজ করেন বা তার লাইসেন্সে আছেন, তিনি আপনাদেরকে বেতন দেন না। আপনি যেখান থেকে যেভাবে আর্ন করেন না কেন, তার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে এই টাকাগুলো দিবেন এবং সেখান থেকে আপনারা টাকাগুলো উইথড্র করবেন, তাহলে বুঝবে ইউএই গভর্নমেন্ট আপনারা সেখানে অ্যাক্টিভ আছেন। সো আপনার উপর এই ইস্যুগুলো আসতেছে না। আরেকটা বিষয় হচ্ছে, তাদের একটা অবশ্য প্রত্যেকটা দেশের নীতিমালা থাকে, এই নীতিমালাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। এমন কোনো ইউএই আইনের পরিপন্থী কাজ করা যাবে না, যেটার জন্য আপনাকে বিশেষ কারণ দেখিয়ে কি করতে পারে, ভিসা বাতিল করতে পারে। যেমন তারা যুদ্ধকালীন সময়ে অনেককে ফেসবুকে এগুলো লাইভ না করতে বা শেয়ার না করতে বলা হয়েছিল, অনেকে করেছেন, এই ইস্যুগুলো ব্যাপার হতে পারে। তাইলে এটা যদি আপনারা করেন অন স্যালারি অ্যাকাউন্টে, যদি আপনারা স্যালারি নেন, তাহলে আপনাকে মনে করবে তিনি ব্যক্তিটি সেখানে ইউএইতে আছে, তাকে নিয়ে আর কোনো প্রবলেম নাই, তিনি যেহেতু আছেন তার ভিসা ক্যান্সেল করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন যারা ইনভেস্টর বা বিজনেস ভিসায় আছেন তারাও একই কাজ, আপনারা আপনাদের বিজনেস পারপাসে যে লাইসেন্সটা নিয়েছেন সেই লাইসেন্সের ইনস্টেডে দৃশ্যমান ব্যবসার অফিস বা প্রতিষ্ঠান আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং সেই সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে তারা ধরে নিবে যে এই লোকটি এখানে আছে, এই লাইসেন্সের মালিক এখানে আছে, তাকে ক্যান্সেল করার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা হচ্ছে ব্যাপার। তারা নানা কারণে এখন ফিল্টারাইজ করতেছে, ফলে যারা সেখানে অনুপস্থিত বা বিজনেস ভিসা হোক, এমপ্লয়ি ভিসা হোক, তারা সেটা ফিল্টারাইজ করতেছে, অর্থাৎ ফিল্টার করে ফেলতেছে। এখন আমি এই কথাটা অথেন্টিক কেন বললাম, আজকে এক ছোট ভাই তার একটা ক্যান্সেল হলো, তো আমি যে মেলটা পেয়েছি, অর্থাৎ তাদের একটা ফ্রি জোনের একটা লাইসেন্স ছিল, একটা ইন্ডিয়ান লোকের লাইসেন্স, সেটা তার সেখানে আমার সে কাজিনের স্ট্যাটাস ছিল সেলস এক্সিকিউটিভ। তো তার ভিসাও ক্যান্সেল হয়, ক্যান্সেল হওয়ার পরে একটা মেল আসে, সেই মেলে আমি দেখতে পেলাম যে তাকে টার্মিনেট বা তার ভিসা ক্যান্সেল করা হয়েছে। এই ভিসা ক্যান্সেল জনিত বিষয়গুলো সমাধান করার জন্য তার ভিসা যেহেতু আজমানে ছিল, ইমিগ্রেশন অফিসারের কাছে লাইসেন্সের ওনার যিনি আছেন তাকে সরাসরি গিয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য বলা হয়েছে এবং এটার বিষয়ে যদি মালিক উপস্থিত হয় তাহলে কি তারা এটার ব্যবস্থা নিবে বলে সেই রকম একটা আশ্বস্ত মেসেজ আমি দেখতে পেলাম, সেটা আপনাদেরকে জানালাম।